এখন আমরা এই সিদ্ধ করা চানাটাকে দিয়ে আর এই চাউলগুলোকে দিয়ে পোলাও বানাবো। তারপর চুলায় আগুন ধরাইছি, কড়াইটা বসাইছি, তারপর দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, তারপর ভালোভাবে নেড়ে নেব। তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটা টমেটো কুচি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলদি গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, তারপর জিরে গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি মশলাও দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। তারপর একটু জল দিয়ে দেব। জলটা শুকিয়ে গেছে, দিয়ে দিচ্ছি চানাগুলোকে। চানাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব জল। তারপর ঢেকে দেব। তারপর আবার চুলায় আগুন ধরাইছি, এই হাঁড়িটা বসাইছি, তেল দিয়ে দেব তেজপাতা, কালি জিরে, গোটা জিরে, ভালোভাবে নেড়ে নেব। তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আদা গুঁড়ো দিয়ে দেব, তারপর চাউল 1 বাটি দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। হলদি গুঁড়ো একটু দিয়ে দেব, লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপর গরম মশলাও দিয়ে দেব, কাজু বাদামও দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। এরকমভাবে ভালোভাবে নেড়ে ভাজাটা করে নেব। চালটা ভাজা হয়ে গেছে। কি সুন্দর ভাজাটা হয়েছে। তারপর দিয়ে দেব জল, তারপর ভালোভাবে নেড়ে নেব। তারপর ঢেকে দেব। চানাটা একবার দেখব হয়েছে কি না হয়েছে। তারপর দিয়ে দেব এর উপরে গরম মশলা, ভালোভাবে নেড়ে নেব। আবার ঢেকে দেব। পোলাওটার জলটা শুকিয়ে গেছে, নেড়ে ঢেকে দেব, ভালোভাবে নেড়ে নেব। তারপর চুলার আগুনটা কমিয়ে নেব। 5 মিনিটের পর পোলাওটা হয়ে গেছে। দিয়ে দেব ঘি 1 চামচ। ঘি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। পোলাও ভাতটা ঢেকে দেব। এখন দেখব চানাটা হয়েছে কি না হয়েছে। চানাটাও হয়ে গেছে। কি সুন্দরভাবে আমাদের পোলাও ভাতটা হয়েছে দেখুন।